আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। এদিকে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বলছেন মির্জা ফখরুল। জানাবো বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চাই সংস্কার। এবং সর্বশেষ জানাবো আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন জনগণ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখা হয়, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে? জবাবে তিনি বলেন, এই বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্ক বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তত এখন ভারতে অবস্থান করছেন, এটা কোনো সমস্যা নয়। বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলছেন, আর সেগুলো রাজনীতি নিয়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এটাই সমস্যা। ডক্টর ইউনূস বলেন, তিনি মানুষকে বেরিয়ে আসতে বলেছেন এবং ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন। তার অডিও ছড়িয়ে পড়েছে, সেখানে তিনি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের ছবির সঙ্গে রাখতে বলেছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরাসরি ভারতকে অনুরোধ করা হলো না কেন? জানতে চাইলে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি। ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলে কি হবে? জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, এমন কিছু ধারা আছে, কিন্তু ভারত সরকার যদি তাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময় হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারে আসুক না কেন, তারা এটা ক্ষমা করবে না। এছাড়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত তিনি সঠিকভাবে জানেন না। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে, কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচনে ট্রাম্পের জয়লাভ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহায়তা কেমন প্রভাব ফেলবে? প্রধান উপদেষ্টা বলেন, আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে। পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণ পরিবর্তিত হয় না। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বলছেন মির্জা ফখরুল। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সন্দেহ কিন্তু আপনাদের অন্তর্বর্তী সরকারের উপর আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। মির্জা ফখরুল বলেন, দেশে গার্মেন্টস শিল্প, রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন তিনি। কিভাবে আমরা তার অবদান ভুলে? তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা। দেশকে ধ্বংসকারীরা তাকে হত্যা করলো। তিনি বলেন, খালেদা জিয়ার পার্লামেন্টারি গভর্নমেন্ট ঘোষণার মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদকে সরানো গেছে। শেখ হাসিনা যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? এটা কি সত্যি? 15 বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি, তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে। এটা তো স্বীকার করতেই হবে আমাদের। তিনি বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্রের জন্য স্পেস
তৈরি করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তো আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। এখন নতুন যারা আসছেন তারা একজন এক কথা বলেন যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই। রাজনৈতিক একটি সায়েন্স, এজন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপির কি ক্ষমতার জন্য বিএনপির কথা বলেছেন ও দ্রুত নির্বাচন দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান করে যাবে। তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না। সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না, তারা কি এই ব্যবস্থা আগে নিতে পারতো না? আসলে সরকার এখনো স্টেবল হতে পারেনি। তাই বলছি, নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রোডম্যাপ ঘোষণা দেন, কবে কি করবেন জানান, তাহলে মানুষের মনে আস্থা আসবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশা হয়ে পড়েছেন, অনেকে বলাবলি করেন এজন্যই কি সংগ্রাম করেছি, এতে করে আমাদের শত্রুরা সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবে। নির্বাচিত হয়ে আসলে আমরা একা দেশ চালাবো না, এমনটা জানিয়ে ফখরুল বলেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের দিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। শিক্ষা কাঠামোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছরে আমরা কি সাফল্য অর্জন করেছি? শিক্ষা খাতে বিশ্বের ১,০০০ ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আছে না, কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না। দেশের সবচেয়ে ক্ষতি করেছে শেখ হাসিনা। দেশের সব অর্জন ১৫ বছর শেষ করেছেন তিনি। বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চায় সংস্কার। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি ও সমমনা দলগুলো আশাহত হওয়ার কথা বলল জামায়াত ইসলামী সংস্কারে জোর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিলেও জামায়াত ভোটের আগে সংস্কার চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গত রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বললেও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, তড়িঘড়ি নির্বাচনের চেয়ে টেকসই সংস্কারের গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে নির্বাচন কয়েক মাস পেছালেও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেল, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। ভাষণের দিনই প্রচারিত আল জাজিরায় সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ ৫ বছর, মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে ৪ বছরের প্রস্তাব করা হচ্ছে, তবে তা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ৪ বছর থাকছেন কিনা? প্রশ্ন মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে ৪ বছর, আমি বলেছি এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। আল জাজিরায় সাক্ষাৎকার প্রচারের পর গুঞ্জন ছড়ায় অন্তর্বর্তী সরকার ৪ বছর ক্ষমতা থাকতে পারে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা খণ্ডন করে বলেন, সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সূত্রের খবর, তারা চান নির্বাচন নির্ধারিত সময়ে, অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারিতে হোক। তাদের ব্যাখ্যা, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ডামি নির্বাচন খ্যাত ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটকে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ বিরোধী দল তখনকার বাস্তবতা মেনে আন্দোলনে ইতি টেনেছিলেন। ছাত্ররা অভ্যুত্থান করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করলে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা ছাড়া পথ ছিল না রাজনৈতিক দলগুলোর। তাই সেই পর্যন্ত ধৈর্য ধারণ করুক দলগুলো। অভ্যুত্থানের সর্বাত্মক অংশ নেওয়া বিএনপির শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন, আহত হয়েছেন হাজারো। ১৫ বছর আন্দোলন, জেল জুলুমের শেখ হাসিনাকে উৎখাত করতে না পারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মানছেন, গোলে শেষ লাথি দিয়েছে ছাত্ররাই। তা মানলেও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেছেন, ভাষণ ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দিবেন। কেন বিএনপি দ্রুত নির্বাচনের গুরুত্ব দিচ্ছে, এই ব্যাখ্যাও দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক বিষয় নয়, যারা বাংলাদেশের ক্ষতি করতে চাইছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে, সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছে, নির্বাচনের রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। ইউনূস সরকারের সামনে অতীতের নজিরও তুলে ধরেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, এতটা সময় যেন না নেয়, তা জনগণের ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে চাইছেন। 1-11-এর সময় ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার কিংস পার্টি করার চেষ্টা করেছিল। ক্ষমতা থেকে দল করার বিষয়টি মানুষ মেনে নেয়নি, তারা নির্বাচন দিয়ে পালিয়েছিল, তাই না? গত মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা জানিয়েছিলেন সংস্কার নির্বাচনের রোডম্যাপ চান, তবে সে জায়গা থেকে দলটিতে সরে এসে সংস্কারে জোর দিতে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার একই আভাস দেন। তিনি সমকালকে বলেছেন, নির্বাচনের দিকে যাত্রা যে শুরু হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণে তা স্পষ্ট
হওয়ার জাতি কিছুটা হলেও আশ্বস্ত। প্রধান উপদেষ্টা বলেছেন, অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পরে নির্বাচন দেবেন। জামায়াতের সঙ্গে একমত, সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করেছেন। এতে সুষ্ঠু নির্বাচন হবে না। আবার সেই 2014, 2018, 2024 সালের মতো নির্বাচন হবে। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের চিন্তাকে জামায়াত সমর্থন করে। শেখ হাসিনার শাসন আমলে প্রায় পুরোটা জুড়ে ধারপাকড় এবং ঘোষিত অঘোষিত নিষিদ্ধ অবস্থায় থাকা জামায়াতের একাধিক নেতার ভাষ্য আওয়ামী লীগ না থাকায় তারা এখন বিএনপির প্রধান প্রতিযোগী। যদিও জামায়াতের এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, তাই দলটির চাওয়া আগে সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হোক যাতে ভবিষ্যতে বিরোধী দলগুলোকে আওয়ামী লীগ আমলের মতো নির্যাতন নিপীড়নের শিকার হতে না হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।